হরে কৃষ্ণ। আমরা দেখতে পেয়েছি চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে গিয়েছেন সন্ন্যাস নেওয়ার পর, এবং জগন্নাথ দেবকে দেখে তিনি প্রেমাবেশে এতই বিকারগ্রস্ত হয়েছেন যে সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়েছেন। শুদ্ধ ভক্তির এটা হচ্ছে চরম অবস্থা, যেখানে ভক্ত ভগবানের রূপ দেখে এত আনন্দ পায় যে তার বাহ্য জ্ঞান থাকে না। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য, যিনি ছিলেন উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রদেবের সহপণ্ডিত, তিনি ভাবলেন যে এই সন্ন্যাসীটিকে দেখে তো মনে হচ্ছে অপরূপ সুন্দর, এর বিকারগুলিও সব ভক্তের মতো। কিন্তু এমন হতে পারে যে এ একটা ভণ্ড, কারণ এমন অনেক ভণ্ড আছে যারা এরকম মানুষের থেকে করুণা পাওয়ার জন্যে বা ভক্তিভাব দেখানোর জন্যে সেসব পাগলামের মতো আচরণ, বিকৃত আচরণ, মানে নকল আচরণ, ভণ্ডামি করে থাকে। তাই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে তার নিজের বাড়িতে নিয়ে গেলেন পরীক্ষা করে দেখার জন্যে। শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার বাড়িতে নিয়ে গিয়ে সার্বভৌম ভট্টাচার্য স্বাস্থ্য সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করলেন। তিনি তাকে পরীক্ষা করলেন একজন বৈজ্ঞানিকের মতো, একজন মূর্খ ভাবপ্রবণ ব্যক্তির মতো নয়। তিনি তার উদরের স্পন্দন দেখলেন, হৃৎস্পন্দন দেখলেন এবং শ্বাস প্রশ্বাস দেখলেন। তিনি তার নাড়ি পরীক্ষা করলেন এবং বুঝতে পারলেন যে তার দেহের সমস্ত কার্যকলাপ স্তব্ধ হয়ে গেছে। শুষ্ক তুলা যখন তিনি তার নাসাগ্রে ধরলেন, তখন তিনি দেখলেন যে সে তুলা ঈষৎ কম্পিত হচ্ছে। তখন তিনি বুঝতে পারলেন যে খুব ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাসের কাজ চলছে। তখন তিনি বুঝতে পারলেন যে মহাপ্রভুর এই মূর্ছা যথার্থই প্রেমের সাত্ত্বিক বিকার, এবং সেই অনুসারে তিনি তার প্রতি আচরণ করতে লাগলেন। কিন্তু একটি বিশেষ উপায়ে কেবল তার চেতনা ফিরিয়ে আনা যেত। ভক্তের মুখে হরিনাম শ্রবণ করলেই কেবল তিনি তাতে সাড়া দিতেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এই বিশেষ শুশ্রূষার বিষয়ে জানতেন না, কেননা মহাপ্রভু তখনও তার কাছে অপরিচিত ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য যখন তাকে জগন্নাথপুরীতে প্রথম দর্শন করেন, তখন তিনি মনে করেছিলেন যে মহাপ্রভু ছিলেন অন্যান্য তীর্থযাত্রীদের মতো একজন সাধারণ তীর্থযাত্রী। ইতিমধ্যে মহাপ্রভুর সহচরেরা যখন মন্দিরে এসে উপস্থিত হলেন, তখন তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত মূর্ছার কথা জানতে পারলেন। তারা যখন শুনলেন যে মহারাজ প্রতাপরুদ্রের সহপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছেন, তীর্থযাত্রীরা তখন মন্দিরে এই ঘটনাটি আলোচনা করছিল। একজন তীর্থযাত্রী গোপীনাথ আচার্যকে চিনতেন এবং তার কাছে তারা জানতে পারলেন যে মহাপ্রভু মূর্ছিত অবস্থায় সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে রয়েছেন। এই সার্বভৌম ভট্টাচার্য ছিলেন গোপীনাথ আচার্যের ভগ্নিপতি। গোপীনাথ আচার্য সকলকে নিয়ে তখন সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি গেলেন, যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু মূর্ছিত অবস্থায় ছিলেন। তিনি সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে দলের সকলের পরিচয় করিয়ে দিলেন। সকলে মিলে তখন হরিনাম কীর্তন করতে করতে লাগলেন, এবং তখন মহাপ্রভুর বাহ্য চেতনা ফিরে এলো। সার্বভৌম ভট্টাচার্য নিত্যানন্দ প্রভু সহ সকলকে তার গৃহে অতিথিরূপে অভ্যর্থনা করলেন। তারপর মহাপ্রভু সহ সকলে সমুদ্র স্নান করতে গেলেন। ইতিমধ্যে সার্বভৌম ভট্টাচার্য কাশী মিশ্রের গৃহে তাদের থাকবার এবং প্রসাদ গ্রহণের ব্যবস্থা করালেন। তার শ্যালক গোপীনাথ আচার্য তাকে সাহায্য করলেন। মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান সে সম্বন্ধে শ্যালক ও ভগ্নিপতির মধ্যে অনেক আলোচনা হলো। গোপীনাথ আচার্য, যিনি মহাপ্রভুকে আগে থেকে জানতেন, তিনি বোঝাতে চেষ্টা করলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, আর সার্বভৌম ভট্টাচার্য বোঝাতে চাইলেন যে তিনি একজন মহান ভক্ত। এইভাবে শাস্ত্র প্রমাণের যুক্তিতে তারা তর্ক করতে লাগলেন, জনসাধারণের মতামতের ভিত্তিতে কিন্তু নয়। ভগবানের অবতার চেনা যায় শাস্ত্রের প্রমাণের মাধ্যমে, কতগুলি মূর্খের স্বীকৃতির মাধ্যমে নয়। যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন পরমেশ্বর ভগবানের অবতার, তাই অনেক মূর্খ লোকও আজকাল যাকে তাকে ভগবান বলে প্রচার করছে। তাদের কোনো স্বাস্থ্যজ্ঞান নেই, কেবল অন্ধ আবেগের বশবর্তী হয়ে এইভাবে কতগুলি পাষণ্ডীকে ভগবানের অবতার বলে তারা প্রচার করছে। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এই ধরনের ভাবপ্রবণতার দ্বারা প্রভাবিত ছিলেন না। পক্ষান্তরে উভয়ই মহাপ্রভুর ভগবত্তা প্রমাণ ও প্রত্যাখ্যান করেছিলেন শাস্ত্রের ভিত্তিতে। ইতিমধ্যে প্রকাশিত হয়ে পড়ল যে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তী ছিলেন সার্বভৌমের পিতার সহপাঠী। সেই সূত্রে এই নবীন সন্ন্যাসীর প্রতি সার্বভৌম ভট্টাচার্য পিতৃবৎ বাৎসল্য অনুভব করলেন। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন শঙ্কর সম্প্রদায়ভুক্ত এবং তার অনেক অনুগামী ছিল। তাই তিনি চাইলেন এই নবীন সন্ন্যাসীও যেন তার কাছে বেদান্ত দর্শন সম্বন্ধে শিক্ষা লাভ করে। শঙ্কর সম্প্রদায়ের অনুগামীদের সাধারণত বৈদান্তিক বলা হয়, কিন্তু তার অর্থ এই নয় যে বেদান্ত অধ্যয়নের অধিকার একমাত্র শঙ্কর সম্প্রদায়েরই রয়েছে। প্রতিটি সম্প্রদায়ই বেদান্ত অধ্যয়ন করে, কিন্তু তাদের বেদান্ত সম্পর্কে নিজস্ব ভাষ্য রয়েছে। তবে শঙ্কর সম্প্রদায় বেদান্তের বৈষ্ণব ভাষ্য সম্পর্কে অজ্ঞ। মহাপ্রভু ভট্টাচার্যের কাছে বেদান্ত শিক্ষা লাভ করতে সম্মত হলেন, এবং তারা উভয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে বসলেন। ক্রমান্বয়ে 7 দিন ধরে সার্বভৌম ভট্টাচার্য বেদান্ত দর্শন সম্বন্ধে বলে যেতে লাগলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভু গভীর মনোযোগ সহকারে তা শুনতে লাগলেন, এবং তিনি তাকে কোনোরকম বাধা দিলেন না। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই নীরবতার ফলে সার্বভৌম ভট্টাচার্যের মনে কিছু সন্দেহের উদয় হলো, এবং তিনি জিজ্ঞাসা করলেন কেন তিনি কোনো প্রশ্ন করছেন না অথবা মন্তব্য করছেন না। আগামীকাল আমরা দেখতে পারবো শ্রীচৈতন্য মহাপ্রভু এইবার সার্বভৌম ভট্টাচার্যকে বেদান্তের যে সঠিক ভাষ্য, সেই ব্যাখ্যা সেটি দেবেন, এবং শঙ্কর সম্প্রদায় মানে আমাদের
যারা আমরা মায়াবাদী বলি, অ্যাকচুয়ালি মায়াবাদী বলা ঠিক হবে না, মায়াবাদী একটি আলাদা কনটেক্সট। শঙ্কর সম্প্রদায়ের মানুষরা ভগবানকে প্রধানত অদ্বৈত রূপে প্রকাশ করে। তো সেই জন্য মহাপ্রভু এটাকেই কাটবেন আগামী দিন।